হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘুরতে পারছে 7টার মতো। আমি জাস্ট 6টায় উঠেছিলাম, উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করলাম। ওদিকে সৌভিক করছে চা, তো চা খাবো, দেন স্নান করে পুজো করে ল্যাপটপ নিয়ে বসবো, দেন অফিস বেরিয়ে যাবো। এই তো ডেলিকে রুটিন। তো আজকে ভাবছি সন্ধ্যাবেলায় কোথাও একটা যাবো। কালকে হচ্ছে 15, কালকে হচ্ছে নববর্ষ, আর সব থেকে বড়টা কথা হচ্ছে কালকে আমাদের লাভ অ্যানিভার্সারি। তো আবার 365 দিন কাটিয়ে ফেলেছি একসাথে, ঝগড়া ঝামেলা করে যাই করি হোক কাটিয়ে তো ফেলেছি। তো চলো দেখতে থাকো কী কী হয় আজ থেকে। চা আর বিস্কিট, বিস্কিট ছাড়া আমি চা খেতে পারি না। জাস্ট স্নান করলাম, ওদিকে সবই রান্না করছে, আমি বুঝতে পারছি 7:30টার মতো। এবার পুজো করবো, ঠাকুরকে খেতে দেবো, তারপর একটু ল্যাপটপ খুলে বসবো, দেন আবার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। যা তরকারি বানিয়েছে, জাস্ট খেয়ে আমার কী বলে মুখ ছেড়ে গেল একবারে। যাই হোক, এবার হচ্ছে ভাত খাবো, ডিম সেদ্ধ, পটলের তরকারি, ভাত খাবো, খেয়ে বেরিয়ে যাবো। টিফিন নিয়ে যাই না, এসে আবার খাবো, চলে আসবো 5:30 7টার মতো। অফিসে একটু কফি টফি খেয়ে নেব। টাটা। চলে এসছি। তো জাস্ট আমি বাড়ি এসে এখানটা পরিষ্কার করলাম, এখানে সমস্ত বাসন ছিল মাজলাম, মেজে আমি আলু কাটলাম, ফোনে ছোটি বদিভাইয়ের সাথে কথা বলছিলাম, বাপির সাথে কথা বলছিলাম, আমার মা বাবার সাথে কথা বললাম, বলতে বলতে এই যে আমার আলুর তরকারি রেডি। আমার প্রচণ্ড ফেভারিট আলুর তরকারি মুড়ি, এই সাদা আলুর তরকারি। এতে সাদা আলু অবশ্য অনেকটা হলুদ দিয়েছে, বাট আমার তরকারি এই আলুর তরকারি মুখেটা সেরা লাগে, তো সেটাই খাবো। শরীরটা একটু ডাউন লাগছে, কারণ সারাদিন তো ওই অ্যাকচুয়ালি সারাদিন একটু তো সূর্যের আলোও দেখতে পাই না, একটু বাইরেও বেরোতে পারি না, সেজন্য বেরোতে পারি কিন্তু বেরোই না, অ্যাকচুয়ালি কাজের এত প্রেশার থাকে। তো যাই হোক, সবিকো এই বাড়ি এলাম, হইতে বাজে 7টার মতো। তো চলো খেয়ে নি। ওই রে, তোকে দেখতে পাচ্ছি না, কি এনেছিস তুই? হুম, এটা কি অ্যানিভার্সারি কেক নাকি? এই যে তুই ঝামেলা যুদ্ধ করিস আমার সাথে, আবার কেক নিয়ে এসছিস, বাবা কি সুন্দর। এটা কি রে? এটা মনে হয় অ্যানিভার্সারি, এটা আছে, ট্যাগটা আছে, সুন্দর। এখন খুলিস না, পরেই দেখাবো, তখন দেখাবো, এখন থাক। খুলবি নাকি? তোকে খুলতেই হবে। এই না, এখন কি খায়? লোভি, লোভি, একেবারে লোভি। খুলছিস কেন? এটা ট্যাগটা আছে মেবি, দেখ। বাহ, না এটা কি সুন্দর দিয়েছে। এটা কি ক্যান্ডেল? বাহ, সুন্দর। ওয়াও, সুন্দর দেখতে। তো এখন যাব হচ্ছে একবার হনুমান মন্দিরে একটু প্রণাম করতে। ওই মন্দিরটা দিয়ে ডেলি যাই, ডেলি প্রণাম করি, তাও আজকে একবার যাবো সন্ধ্যাবেলায়, যেহেতু আজকে হনুমান মা মঙ্গলবার, আজকে তো হনুমান মন্দিরে একবার প্রণাম করতে যাব। তো এসে তোমরা তো দেখলেই কেক এনেছে, আজকে তো 12টার সময় কেক কাটবো, যতই ঘুম পাক কেক তো আজকে কাটতেই হবে, স্পেশাল ডে বলে কথা। রাতে এখন কি খাবো ঠিক হয়নি, তো দেখি এসে অমলেট ফমলেট করে কিছু একটা খেয়ে নেবো। চলো, কালকে কিছু স্পেশাল খাবো, কাল অবশ্যই পয়লা বৈশাখ। আজকে ফার্স্ট টাইম মনে হয় বাড়ি থেকে দূরে আছি, যাই হোক বাড়িতেই আছি, বাড়ি থেকে দূরে কি আছি, এই তো 2 ঘন্টা গেলেই আমার বাড়ি। যাই হোক, যাবো আবার রবিবার দিন, সেলিব্রেট তো করতেই হবে, বাট আমার আরেকটা বাড়ি একটু দূর হয়ে গেছে, কি আর করা যাবে, পানি
জানিয়ে দিচ্ছে মানে সৌভিক এবারে সৌভিকও বাড়ি যাবে 22-তে, কারণ ভোট আছে, সেই জন্য ভোট দিতে যাবে। তারপর ও চলে আসবে, তারপর আমি আবার 29-এ যাবো, আমার ভোট আছে। যাই হোক, এরকমই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, এখন ঠাকুর প্রণামটা করে আসি। তো এই জাস্ট এলাম, এখন ঘড়িতে বাজছে 10:30 মতো, ঘুম পাচ্ছে। গিয়ে একটু আগে চা খাবো, কারণ চা না খেলে 12টার দিকে জেগে থাকাটা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু কাল আমি কাটবো না, আজকেই কাটবো, কারণ তাই তো নাকি। তোরা কি ঘুম আসছে? 10:30টার সময় খাচ্ছি আমরা চা। কি রে, তুই চা খাচ্ছিস? কি চা? দেখি দেখি দেখি। ও বাবা, বড়লোকস গ্রিন টি খায়, আমি গরিব মানুষ দুধ চা খাই, বুঝিস তো। যাই হোক, এরপর আমরা কি খাবো? পিৎজা নাকি? এবার আমরা পিৎজা অর্ডার দিয়েছি, পিৎজা খাবো। সন্ধ্যে থেকে চা খাইনি, যাই হয়ে যাক। নেশাখোর মানুষ না, মানে চা, মানে চায়ের নেশা আর কি, চা নেশাখোর মানুষ। চা চা থাকা যায় না, খেতেই হবে। যাই হয়ে যাক, এখন হচ্ছে চা 10:30টার সময়। তারপর খাবো পিৎজা, তারপর কাটবো কেক, তারপর খাবো কেক। ওই যে পিছনে যে মানুষটা আছে, তার তখন থেকে সে লোভ দিয়ে যাচ্ছে কেকটা কখন কাটবো, সে মনে মনে ভাবছে সে একটু খাবে, তাই তো? তাই তো নাকি রে? উত্তর দে না। কেন খাবি না? তা ক্যামেরার সামনে বললি একটু খাবি না তো? বেশ, ঠিক আছে, চলো বিরাট আসুন, তারপর দেখা হচ্ছে। চলে এসছি আমাদের পিৎজাও করি। পরের বার সবাই থাকবে, পরের বার আবার লাভ না হয়ে এমনি অ্যানিভার্সারি হয়ে যেতে পারে।